যতদূর জানা গেছে এই ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে আইটেল বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি আনতে যাচ্ছে আইটেল S25 সিরিজের দুইটি স্মার্টফোন। একটি হচ্ছে আইটেল S25, অপরটা আইটেল S25 আল্ট্রা। সো এই দুটো ফোন অলরেডি কিন্তু গ্লোবাল মার্কেটে রিলিজ হয়েছে এবং ভালোই হাইপ ক্রিয়েট করছে। সুতরাং দেশে বসে যারা এতদিন আইটেল S25 সিরিজের টপ মডেল যেটা আইটেল S25 আল্ট্রার জন্য অপেক্ষা করছিলেন, এটা হতে যাচ্ছে যাদের জন্য স্পেশাল একটা ভিডিও। মানে এই ভিডিওতে আমি ডিসকাস করব আইটেল S25 আল্ট্রা সম্পর্কে A to Z। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, চাইলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তো এটা হচ্ছে ব্ল্যাক কালারের বক্স, যার উপরে বেশ কিছু ফিচার হাইলাইট করা হয়েছে এবং বক্স কন্টেন্ট হিসেবে থাকছে ইউজার ম্যানুয়াল, একটি গ্লাস প্রোটেক্টর যেটা অনেক কাজের একটা জিনিস, এরপর থাকছে ডিভাইস, হার্ড ব্যাক কভার, টাইপ সি কেবল এবং সর্বশেষ 80 ওয়াটের চার্জার। এই ফোনের ডিজাইন অনেকটাই সিমিলার স্যামসাং গ্যালাক্সি S24 আল্ট্রার সাথে, বলতে গেলে স্যামসাং থেকে ইন্সপায়ার। এয়ার প্যানেলে টু টোন ডিজাইন থাকছে যেটা আবার ম্যাট ফিনিশ এবং বিল্ড কোয়ালিটি হিসেবে থাকছে পলিকার্বনেট বা প্লাস্টিক, যদিও ভেতরে যে স্যাসিস সেটা হচ্ছে ডাইকাস্ট অ্যালুমিনিয়াম ম্যাটেরিয়ালের। বড় বড় 5টা ক্যামেরা মডেল মনে হলো, এখানে দুইটা ক্যামেরা পাশাপাশি রয়েছে, একটা ফ্ল্যাশ লাইট, একটা RGB লাইট এবং একটি আয়ার ব্লাস্টার। আর এই RGB লাইটের কালার চাইলে চেঞ্জ করতে পারবেন, মূলত এটা নোটিফিকেশন বার হিসেবে কাজ করবে। তাছাড়া ফোনটা যথেষ্ট স্লিম অ্যান্ড লাইট ওয়েট, মানে এই ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা এক্সিলেন্ট। থিকনেস হচ্ছে 6.9 মিলিমিটার, যেটা একটা পেন্সিল থেকেও পাতলা, এবং এই ফোনটার ওয়েট মাত্র 163 গ্রাম। ফোনটার ডান দিকে ভলিউম অন অফ ও পাওয়ার বাটন আছে, নিচের দিকে টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল, সিম কার্ড ট্রে, যেখানে দুটি ন্যানো সিম কার্ড ও একটি মেমোরি কার্ড একই সঙ্গে ইউজ করতে পারবেন, এবং থাকছে প্রাইমারি মাইক্রোফোন। উপরে এবং বাম পাশে তেমন কিছুই নেই, তার মানে এই ফোনের ডুয়েল স্পিকারটা পাচ্ছেন না, যেটা এই ফোনের জন্য অবশ্যই একটা ডাউনগ্রেড। ফোনটার কালার অপশন থাকছে মোট 3টা, ওশিয়ান, ব্ল্যাক অ্যান্ড টাইটানিয়াম। তাছাড়া ফোনটার মধ্যে IP64 রেটিং থাকছে। সব মিলে এটার বিল্ড কোয়ালিটি বলুন কিংবা ডিজাইন সবার কাছে ভালো লাগবে। আইটেলের এখন পর্যন্ত যতগুলো ফোন রিলিজ হয়েছে তার মধ্যে এই ফোনের ডিসপ্লেটা আমার কাছে সব থেকে বেশি ভালো মনে হয়েছে, কারণ 3D কার্ভ ডিসপ্লের পাশাপাশি ফ্রন্টে 6.78 ইঞ্চির একটা ফুল HD+ অ্যামোলেড প্যানেল থাকছে, যেটা রিফ্রেশ রেট 120 হার্টজ এবং এটার পিক ব্রাইটনেস 1400 নিটস। সেই সাথে প্রথমবারের মতো আইটেলের এই ফোনে ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 7i। তার থেকে বড় কথা, এই ডিসপ্লের উপরে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়েছে, মিস্টারজনিত কোনো ধরনের সমস্যা এই ফোনটাতে নেই। সোজা কথা, এটা একটা পয়সাসুল ডিসপ্লে যেটা কাউকে হতাশ করবে না। দেন প্রসেসরে বললে এটা মার্কেটে একেবারে নতুন একটা প্রসেসর, ইউনিসক T620, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড। এটার ক্লক স্পিড হচ্ছে 1.8 GHz, মালে G57 হচ্ছে এটার জিপিইউ, আন্তর্জাতিক স্কোর প্রায় 3.5 লাখের মতো। স্টোরেজ অ্যান্ড র্যাম ভেরিয়েন্ট হিসেবে বাংলাদেশে সম্ভবত একটা ভেরিয়েন্টই আসবে, এই 256 GB। এখানে স্টোরেজ হিসেবে দেওয়া হয়েছে UFS 2.2 অ্যান্ড র্যাম টাইপ হচ্ছে LPDDR4X। গেমিং নিয়ে বললে এই ফোনে জাইরো সেন্সরটা আছে, সো পাবজি খেলার সময় ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। ইভেন পাবজি এই ফোনে 40 FPS স্মুথভাবে প্লে করা যায়। তাছাড়া গেম খেলার সময় ফোনটা তেমন একটা গরম হয় না। আর 8 GB যে র্যাম আছে, এটা মাল্টিটাস্কিংয়ে মোটামুটি ভালো একটা সাপোর্ট দিবে, আপনি 7-8টা অ্যাপ্লিকেশন ইজিলি ব্যবহার করতে পারবেন। সফটওয়্যার হিসেবে এই ফোনে রয়েছে আউট অফ দ্য বক্স আইটেল OS 14.5 বেসড অন অ্যান্ড্রয়েড 14। ভালো বিষয় হচ্ছে আইটেল এই ফোনে 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট প্রোভাইড করবে। সেই সঙ্গে আইটেল প্রমিস করছে 5 বছর পর্যন্ত পারফরমেন্স ঠিক একই রকম থাকবে, অর্থাৎ কেনার পর থেকে 5 বছর। তারপর আসেন ফোনটার ব্যাটারি ব্যাকআপ অ্যান্ড চার্জিং নিয়ে একটু কথা বলি। ব্যাটারি আছে 5000 mAh, তবু ফোনটা তেমন একটা মোটা না। তাছাড়া ফোনটার বক্সে থাকছে 8 ওয়াটের চার্জার, যেটা আমার কাছে একটু কম মনে হয়েছে। এখানে 33 ওয়াটের চার্জার থাকলে চার্জিং টাইমটা অনেকটাই কম লাগতো। যদিও চার্জিংয়ে এক্সট্রা ফিচার পাবেন, ব্যাটারিকে প্রোটেক্ট করার জন্য রয়েছে বাইপাস চার্জিং টেকনোলজি। সবশেষে বলা যাক ফোনটার ক্যামেরা নিয়ে। আইটেল S25 আল্ট্রা রিয়ারে টোটাল 2টা ক্যামেরা আছে, যার মধ্যে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যার অ্যাপাচার f1.8, তারপর আছে একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আর তার ঠিক পাশে আছে আয়ার ব্লাস্টার বা ইনফ্রারেড সেন্সর, অর্থাৎ টিভি এসির মতো ইলেকট্রনিক ডিভাইসগুলো এই ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এছাড়া সেলফি ক্যামেরাতে থাকছে 32 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। মেইন ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps, এতে স্টেবিলিটির অভাব করবেন ওয়াইস বা ইয়াস না থাকেই। চলুন দেখে আসি এই ফোনটার রিয়ার ক্যামেরাতে তোলা কিছু ফটো স্যাম্পল, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এর রিয়ার ক্যামেরাটা আসলে কেমন। তো বাংলাদেশে এই ফোনটা আসলে আমার ধারণা 20 থেকে 25,000 টাকার মধ্যে থাকতে পারে। তবে আপনার কি ধারণা এই ফোনটা কী নামে লঞ্চ হতে পারে বাংলাদেশের মার্কেটে, সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে।
আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখে থাকুন আপনাদের পছন্দের চ্যানেল টেক অ্যান্ড 24।